হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইস, গুড মর্নিং। তো দেখো, আজকে একটু লেটে ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে গিয়ে অমাবস্যা, তো তার জন্য দেখো, তো মহালয়া আজকে তো মহালয়া। তো আজকে দিনটা খুবই ভালো। আর আমাদের বাড়িতে যেহেতু কালী পূজা হয়, তার জন্য কিন্তু আমাদের বাড়িতে আজকে একদম নিরামিষ রান্না হবে। আর আজকে দেখতে পাচ্ছ মানে গলাটা এখনো পর্যন্ত ঠিক হয়নি। তো আজকে বানাচ্ছি ফুলকপির তরকারি। কতটুকু ফুলকপিটা দেখো, এত ছোট একটা ফুলকপি। তো এটা দিয়ে আমাকে আজকে কিন্তু রান্না করতে হবে। তো আজকে এই ফুলকপির তরকারিটা তোমাদের নিরামিষই করব। তো আজকে এই নিরামিষ ফুলকপির তরকারি তোমাদের সাথে শেয়ার করব। আর এরকম ভাবে দেখো, ফুলকপিগুলো আমি কেটে নিচ্ছি। আর ফুলকপিটা অনেক ছোট হয়ে গেছে, বুঝতে পারিনি কেনার সময়। অনেকটা বুঝতে ভাবলাম যে না হয়ে যাবে, কিন্তু এখন দেখছি না, ফুলকপির ডাঁটিটার জন্য ফুলকপিটা অনেকটা বড় দেখাচ্ছে। তো যাই হোক, এখন যেহেতু কিনে ফেলেছি, এখন তো করার কিছু নেই। তো এখন চলো ফুলকপিটা কেটে নিই ঝটপট করে। আর আমার আটা মাখা এদিকে কমপ্লিট হয়ে গেছে, রুটি করব। আর ফুলকপিটা এখন ভাজবো, তার জন্য ফুলকপিটা কেটে নিচ্ছি। আর এদিকে আলুটাও ছাড়ানো হয়নি। এতটা কাজ থাকে না, সকাল থেকে একদম সময় পাই না। তো এদিক ওদিক করতে করতে সময়টা, যেহেতু এখন তো ছোট হয়ে গেছে না, বেলাটা অনেক ছোট হয়ে গেছে। তো তার জন্য একদমই সময় হয়ে উঠছে না। কখন যে পেরিয়ে যাচ্ছে এদিক ওদিক করে সময়টা বুঝিয়ে উঠতে পারছি না। আর বেটু তো আজকে স্কুল ছুটি। তো ওই জন্য আমার কাজও আজকে অনেকটাই বেশি ছিল। আর বেটু বাড়িতে না থাকলে আমার তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যায়, কারণ সকালে ওকে পড়ানোর একটা চিন্তা থাকে না। তো এখন যেহেতু বাড়িতে থাকলে তখন আমাকে পড়াতে বসাতেই হবে। তো এই একটা, তার জন্য দেখো দেরি হয়ে গেল আজকে। তো যাই হোক, আমার ফুলকপি কাটা হয়ে গেলে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে টমেটো আমার কাটা হয়ে গেছে। তো চলো ফুলকপিটা ভালো করে ধুয়ে নিয়ে যাবো। ফুলকপিটা ধোয়ার আগে আমি কিন্তু ফুলকপিটা খুব ভালো করে গরম জলে একটু হালকা বয়েল করে নেবো, কারণ কি ফুলকপির মধ্যে কিছু কিছু পোকা থাকতে পারে, এখন তো আনসিজনের যেহেতু। তো তার জন্য। তো আর এখানে ফুলকপিটা আমি মোটামুটি বয়েল করে নেব। আর তারপরে এটা দেখো, আলু আলু দিয়ে দেবো, আলুটা সেদ্ধ করে নিচ্ছি। প্রেসারে আলুটা সেদ্ধ করে নেবো। এটা কথা বলতে বলতে একদম লঙ্কা ডাঁটিগুলো ছাড়ানোই হয়নি। তো লঙ্কা ডাঁটিগুলো একটু ছাড়িয়ে নিই। তাহলে ফুলকপিতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝাল হবে মনে হচ্ছে কাঁচা লঙ্কাগুলো দেখিয়ে মনে হচ্ছে। তো চলো এগুলো আমি মোটামুটি সেরে নিই কাজগুলো। তারপরে তোমাদের একদম ফুলকপিটা কেমন করে করছি তোমাদেরকে শেয়ার করব। আর রুটিও করতে হবে, রুটিটা একটু পরে করবো, আগে তরকারি করে নেবো, তারপর রুটিটা করবো। গরম গরম রুটি একদম ঠান্ডা হলে কিন্তু বেশ ভালো লাগে না। আর যেহেতু আমার তো সর্দি করেছে, তো জানি না গাইস, একদমই সর্দিটা সারছেই না। আমার তো মানে কি বলবো, এই কদিন এমনই হয়ে গেছে, কতদিন হয়ে গেল গলাটা ধরে আছে, কিন্তু কিছুতে গলাটা ঠিক হচ্ছে না। এত কিছু খাচ্ছি, তারপরে কিন্তু গলাটা কিন্তু কোনো মানে একটা বেশ স্যাটিসফাই হচ্ছি না। তো আমি একটা কথা কি, আমার একদম সর্দি হলে না, একদম মানে আমি ওষুধ খেতে পারি না। এটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায় আমার। তো এখানে দেখো, একটু কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি, আর ফুলকপিটা আমি ভালো করে এখানে বয়েল করে নেবো। আর ওইখানে জলটা গরম হতে থাকুক, আর এদিকে ফুলকপিটা একটু ধুয়ে নিচ্ছি, কারণ ফুলকপিটা ধুয়ে নিলে ভালো। আর এদিকে দেখো, আমার সবকিছু কাটা হয়ে গেছে, আলু টমেটো সবকিছু কাটা হয়ে গেছে এখানে। আর এখানে ফুলকপিটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো, এখানে কড়াইয়ের জলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। তো দেখো, এখানে ফুলকপিটা আমি বয়েল করতে দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। আর দেখো, এখানে ফুলকপিটা মোটামুটি বয়েল হয়ে গেছে, এই দেখো। তো এখন আমি গ্যাস ওভেনটা অফ করে দেবো। আর এই ফুলকপিটা আমি এই একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেবো। আর এখানে দেখো, আমি আলু সেদ্ধ করে নিয়েছি। তো এখানে রুটি করব বলে রেডি করছি সবকিছু। আর এদিকে তো দেখালাম আমি ফুলকপি মোটামুটি আমার বয়েল হয়ে গেছে। আর একটু আলুটা হালকা সেদ্ধ করে নিলাম, একটু মানে ফুলকপিটা যেহেতু আমি বয়েল করে নিচ্ছি হালকা, তো ফুলকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তরকারি করার সময়। আর আলুগুলো একদম শক্ত থেকে যাবে, তার জন্য হালকা আলুটা আমি একটু বয়েল করে নিয়েছি। প্রেসারে একটা সিটির মতন দিয়ে দিয়েছি। তো এবারে আলুটা আর ফুলকপিটা আমি এক জায়গার মধ্যে একটা ঝুড়ির মধ্যে ঢেলে রেখে দেবো। তারপরে নেক্সট তোমাদের দেখাচ্ছি কেমন করে করছি। এটা খুব ইজিলি একদম ফুলকপি আলু তরকারিটা, তোমরা যে কোনো হয়তো কোনো কোথাও যাচ্ছ, হয়তো সময় নেই, তো এরকম ভাবে তোমরা খুব ইজিলি এরকম ফুলকপি আলু তরকারিটা বানিয়ে নিতে পারবে। ফুলকপিটা আর আলুটা হালকা বয়েল করে নিতে হবে, তাহলে খুব ইজিলি তাড়াতাড়ি হয়ে যাবে ফুলকপি আলু তরকারি। আর তোমরা যদি এরকম ভেজে বসাতে যাও ফুলকপি আলুটা, তাহলে কিন্তু একটু সময় লাগবে। যদি সময় অনেকটা থাকে তাহলে তো ভেজে বসালে আরো ভালো হয়। আর যদি সময় না থাকে, খুব কম সময়, তাহলে কিন্তু তোমরা আমার এই আজকের এই ভিডিওটা অবশ্যই ফলো করো। তাড়াতাড়ির মধ্যে তোমাদের কিন্তু ফুলকপি আলু তরকারিটা তোমরা ইজিলি করে নিতে পারবে। তো এবার ফুলকপির তরকারিটা করব। এই দেখো, এখানে ফুলকপি আলু আমি একদম সেদ্ধ করে নিচ্ছি হালকা। আর এখানে দেখো সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, চলো দেখতে থাকো কেমন ভাবে আমি করি। একদম তাড়াতাড়ি ভাবে 5 মিনিটে হয়ে যাবে রান্নাটা। তো
তো দেখো এখানে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে। এরপরে দিয়ে দেবো ফুলকপি আর আলু, ভালো করে একটু ভেজে নেব। তো দেখো এখানে ফুলকপি আলুটা মোটামুটি ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। তো দেখো এখানে ভাজা হয়ে গেছে, এরপর কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এরপরে দিয়ে দিচ্ছি আদা, টমেটো, দুটো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, তেজপাতা, ধনে গুঁড়ো। বেশ সুন্দর করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দেবো। এখানে দেখো গ্রেভিটা আমি মোটামুটি তৈরি করেছি, নিরামিষ তো। এরপরে আমি ফুলকপি আর আলুটা যেটা ভেজে রেখেছিলাম তো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করছি। একটু জল দিয়ে দেবো। দেখো কালারটা কি সুন্দর এসছে না? কাশ্মীরি লঙ্কাটা দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে। এখানে আমি বেশি করে একটু জল অ্যাড করে দিচ্ছি। এখানে ঢাকাটা দিয়ে দিচ্ছি। এটা হতে থাকুক তখনকে। আর আমি একটু এখানে পরিষ্কার করে দিই। রান্না করতে করতে প্রচন্ড পরিমাণে নোংরা হয়ে যায়। তো এটা হালকা ফুটে এলে আমি এটা নামিয়ে নেবো। তো গাইস জানি না এই দুপুর বেলার পর থেকে আমার গলাটা আর একটু বেশি বসে যাচ্ছে। তো ভাবছি খুব তাড়াতাড়ি ডাক্তারটা দেখিয়ে নিতে হবে। জানি না কেন, হয়তো গলায় কোনো ইনফেকশন হয়েছে। একটু খুলে দেখে নি এটা। একদম লাল টকটকে কালারটা হয়েছে দেখো। আর একটু এরকমই ঝোল রাখবো। আর একটু লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দিলে কিন্তু স্বাদটা দারুণ হয়। ফুলকপি রান্নাটা দেখতে পেলে কত ইজিলি ভাবে করলাম। আর তোমরা কিন্তু এরকম বাড়িতে ইজিলি ভাবে বানিয়ে নিতে পারো। ফুলকপি রান্না হয়ে গেলে এবার নামিয়ে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো গাইস আজকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এরকম কিন্তু খুব ইজিলি তোমরা বানিয়ে ফেলতে পারো ফুলকপি রান্না। তো রুটি বা পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।